হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিদিন যা যা করি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার বিশ্ববিদ্যালয় জীবনে কোন কোন জায়গায় কী কী করি, ক্লাস করি, পড়াশোনা করি এবং আমার যে আড্ডার জায়গাগুলো বা স্মৃতিময় যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তাহলে চলুন আমরা শুরু করি। এইটা হচ্ছে আমার হল, আমার রুম। আমি এইখানে থাকি, 432 নাম্বার রুম। আমার সাথে থাকুন, আমি এখন যাচ্ছি ক্যাম্পাসে। এইটা হচ্ছে আমার হলের লিফট, আমি নামছি, আমি ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা মনে হয় চলে এসেছি। আমি যাচ্ছি আমার ক্যাম্পাসের রাস্তা দিয়ে এবং হল থেকে বেরোইছি এবং আপনারা দেখুন কি সুন্দর একটা বাগান হলের সামনে। আমি যাচ্ছি। আজকে অনেক রোদ, তারপরেও ক্লাসে যাচ্ছি। আমি যেহেতু ক্লাস করতে পছন্দ করি, পড়াশোনা করতে পছন্দ করি, তাই যাচ্ছি। আসলে এই ব্যাপারে অনেক মানুষই বিশ্বাসী না, তবু যে যতটুকু পারি চেষ্টা করি। এটা সেন্ট্রাল লাইব্রেরি। আমি যখন প্রথম বর্ষে পড়াশোনা করি তখন আমি লুকিয়ে লুকিয়ে পড়তে আসতাম এবং এটাকে বিশ্বাসই ছিল না যে আমি পড়াশোনা করতে জানি। এইটাতে আমি পড়তে আসতাম। এই জায়গাতে আমার প্রচুর স্মৃতি বিজড়িত একটা জায়গা। আমি অনেকক্ষণ বসে থাকতাম এবং আমি দেখতাম সবাইকে কিভাবে পড়ছে। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বইয়ের কালেকশন, মানে ওয়ার্ল্ডের সেরা সেরা বইগুলো যদি আনতে পারে তাহলে আরও ভালো হয়। যেহেতু বই সংখ্যা অনেক, কিন্তু আরও ভালো টেক্সট, ভালো বইয়ের আমি আশাবাদী। এইটা আমার খুব প্রিয় জায়গা। এটা আমাদের হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আমি হাঁটছি, আমার ক্যাম্পাসের আকাশ অনেক সুন্দর। যুদ্ধ, ফুল এবং জল, এই তিন মিলে হচ্ছে নজরুল। আমাদের বিশ্ববিদ্যালয় যার নামে প্রতিষ্ঠিত, তার ভাস্কর্য, এটা আমার খুব প্রিয় জায়গা। এবং বিদ্রোহর যে চেতনা, আমাদের বাঙালি জাতির যে বিদ্রোহের চেতনা, সমগ্র ওয়ার্ল্ডের যে বিদ্রোহের চেতনা, সেইটাকে আমাদের কাজী নজরুল আমরা সবাই ধারণ করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে বিভাগেই পড়ি না কেন, আমাদের 6 মাসের একটা ম্যান্ডেটরি কোর্স করতে হয়, যেটা নজরুল স্টাডিজ নামে থাকে। এইটা আসলে আপনার কি বলে, এটা সবাইকেই পড়তে হয়। এইটা ক্যাম্পাসের একটি গাছ কাটার দৃশ্য। আমরা অহরহ দেখি যে ক্যাম্পাসে প্রতিনিয়ত গাছ কাটা হয়। আমি জানি না প্রশাসন কি করে। এই ব্যাপারে প্রশাসনের আরও সঞ্চর হওয়া উচিত। গাছেরও তো প্রাণ আছে, গাছ না কাটুক। এটা চির উন্নত মমশির। আমি হাঁটছি আমার ক্যাম্পাস দিয়ে, কি সুন্দর আকাশ। এই হলো আমার ডিপার্টমেন্ট। এটা হচ্ছে পুরান কলা, এই হচ্ছে ল্যাব, এই হচ্ছে জিয়া হায়দার ল্যাব। পুরান কলার এই রাস্তাটা সবচেয়ে থেকে সুন্দর, আমার অনেক পছন্দের। আমি একদম ফার্স্ট ইয়ার থেকে যে মানে ঘুরে বেড়ানোর যে অনুভূতি, সেটা আমি এই রাস্তা থেকে শিখেছি। এই রাস্তায় আমার অনেক অনেক স্মৃতি। এইটা হচ্ছে চুরুলিয়া মঞ্চ। আমরা এইখানে, আমি ব্যক্তিগতভাবে আমরা এখানে পারফর্ম করেছি। অ্যানিম্যাল ফার্মের যে নাটকটি, সেটা এখানে করেছি। বিভিন্ন সময় বিভিন্ন রিহার্সেল এবং এর নিচে একটা সুন্দর গাছ আমাদের সব সময় ছায়া দিয়ে রাখতো। এটা আমার অনেক পছন্দের একটি জায়গা ক্যাম্পাসের। আমাদের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চক্রাবাগ, এই জায়গাটা অনেক সুন্দর ছিল আগে, কিন্তু এখন জানি না কেমন হয়েছে। এই ব্যাপারটা সবার আনাগোনা ছিল। এটা আমার খুব একটা পছন্দের জায়গা। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। আমাদের যখন আমরা রাত হয় তখন একটা সুন্দর লাইট জ্বলে, এত সুন্দর লাগে। এবং আমাদের মসজিদের যে ডিজাইনটা, সেটা খুবই অসাধারণ। এটা হচ্ছে আমাদের মেডিকেল ব্যথার দান। এটা হচ্ছে আমাদের নবনির্মিত টিএসসি। এখনও পুরোপুরি সেটা কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যেই আশা করি চালু হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ফার্স্ট গেট এবং গেটটা দেখতে পাচ্ছেন আপনারা।
আমি এখন আসলে নতুন কলার দিকে হাঁটছি, যে জায়গায় আমার বিভাগের ক্লাস হয়, যে থিওরি ক্লাসগুলো হয় সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা নতুন কলা ভবন, আমার ডিপার্টমেন্ট, এইটা আমার বিভাগ। এখানে আমি থিওরি ক্লাস করি এবং পড়াশোনা করি। এটা নতুন কলাতে। এটা চারুদ্বীপ, আমার ক্যাম্পাসের সবচেয়ে পছন্দের জায়গা। এই জায়গা আমি একদম প্রথম বর্ষ থেকে আমার সবচেয়ে পছন্দের। আমি একা একা খুব বসে থাকতাম এখানে। এখানে একটা বট গাছ আছে এবং এখানে আগে বারামখানা ছিল, অনেক উৎসব হতো, চারুকলার ক্লাস হতো, SM সুলতানের একটা ছবি ছিল সুন্দর, সবাই এসে বসতো, অনেক আনন্দ হতো, ক্রিসমাস হতো, আদিবাসীদের প্রোগ্রাম হতো। পরিশেষে আমরা শেষ করছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে কেমনভাবে যায় এবং রেগুলার আমি কি কি করি, এবং ধন্যবাদ জানাতে যাচ্ছি মামুন স্যারকে, যে স্যার একদম নতুন ভাষায়, নতুন মিডিয়ায় যে নিজস্ব ভাষা নিয়ে পরীক্ষাটা নিচ্ছে, এই জন্য আমি খুব আনন্দিত এবং নিজের মতো করে নিজের গল্পগুলো উপস্থাপন করতে পারছি। এই জন্য স্যারকে এবং সকলকে ধন্যবাদ। এই নিয়ে আমার যে বিশ্ববিদ্যালয় জীবনের যে প্রতিদিনের যে চালনা বা প্রতিদিনের যে আমার কর্মক্রিয়া, সেইটা নিয়ে আমি বললাম। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ।